কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো বৃহস্পতিবার, আর গেছিলাম একটু দোকানে, জানো তো, এই যে একটু জামা পরে দোকানে গেছিলাম। সকাল থেকে তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঘর পরিষ্কার, ঘর মোছা, তারপরে রান্না, সবই হয়ে গেছে। শুধু রান্নাঘরটা পরিষ্কার বাকি আছে, আর বাকি আছে পুজো, বৃহস্পতিবারের পুজো। তা দোকানে গেছিলাম কয়েকটা জিনিস কিনতে। চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি তারা। আমার লক্ষ্মীর ঘরটা না অনেক দিনের, জানো তো, কি একটা নতুন কিনবো আর কেনা হয় না। ভাবলাম পাল্টাবার, এত বড় ঘরটা লক্ষ্মী সামনে চাপা পড়ে যায়, লক্ষ্মী নারায়ণ, ওই জন্য একটা এই যে ছোট্ট দেখে পেতলের ঘট লক্ষ্মী ঠাকুরের। একটা এই যে এরম থালা নিয়েছি বসানোর জন্য রেখাবি। আর নিয়েছি হচ্ছে এই দেখো একটা আম পড়লো, এই যে এরকম একটা সেট নিয়েছি। কলা টলা দেখলাম, এখানে পেলাম না, ঠিক আছে। আর নিয়েছি এখানে এই যে, এটা আমার মেয়ের ঘরের জন্য নিয়েছি, ছোটো মেয়ের ওই কম্পিউটারের যে টেবিল আছে ওইখানটা রাখবো বলে, কারণ এমনি ধূপদানি রাখলে তো ছাই পড়বে, তাই এটা নিয়েছি যাতে ছাইটা না বাইরে পড়ে। আর একটু কামিয়া তো চাল নিয়েছি ঠাকুরের জন্য, যে আমার টিফিন খাবো। আজ কিছু খেতে পারবো না তো, বৃহস্পতিবার, আর এখন যদি একটু না খেয়ে ঢুকি অনেকটা বেলা হয়ে যাবে। তা ভাবলাম চলো আমার জন্য একটু টিফিন নিয়ে নিই। কী নিয়েছি দেখাচ্ছি, চলো তো আমি দেখাই। এই দেখো একটু ঢোকলা নিয়ে এসেছি, ঠিক আছে। এখন খাবো, খেয়ে আবার কাজে লাগবো, ওই রান্নাঘর পরিষ্কার করবো, করে বৃহস্পতিবারে পুজো দেবো। আজকে দেখাবো তোমাদের আমি বৃহস্পতিবারে পুজো কীভাবে দিই বা ঘট কীভাবে পাই। সব কাজ হয়ে গিয়ে স্নান হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে। তো চলো আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো দিই, কিভাবে লক্ষ্মীর ঘট পাতি, যতটা পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো বন্ধুরা, চলে এলাম বৃহস্পতিবারে পুজো দিতে। আর বৃহস্পতিবারে আমি সিংহাসনটা না পুরোপুরিভাবে আগে ডিপ ক্লিন করে নিই, পুরো সাবান জল দিয়ে মুছে যত ঠাকুরের পতন আর কি, পাতার আসন আর কি, মানে পাতন বস্ত্র যেটা বলে, সেটা সরিয়ে সুন্দর করে সাবান জল দিয়ে সিংহাসনটা মুছে, সব বালিশোয়ার ঠাকুরের যা আছে সব পাল্টে, ঠাকুরের জামা কাপড় পাল্টে, ঠাকুরকে স্নান করিয়ে আবার সিংহাসনে বসাই। তা করি শুধু, জানো তো, এই যে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, তারপরে শিব ঠাকুর, আর হচ্ছে আমার গুরুদেব, এদেরটাই করি। আর এই তার নিচে আছে আমার কুঞ্জ বিহারী, তারপরে গৌরনিতাই, ওদের এই একাদশীতে করাই, ওনাদেরকে একাদশীতে আর কি করাই। তা ওই জন্য ওইখানটা আর করবো না, তাই এইখানটা করে সুন্দর করে সব পেতে বসিয়ে দিই। আর এবারে তো একাদশী, ধরো আজকে বৃহস্পতিবার, শনিবার একাদশী পড়েছে, আবার শনিবার ওগুলো করব। তা দেখো সবাইকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবারে ঠাকুরকে স্নান করাবো। আর ঠাকুরকে স্নান করাতে দেখো এই যে গোলাপ জল, তারপরে অগরু, তারপরে ওই অষ্টগন্ধা যে চন্দনটা সেইটা, আর মধু, ঘি, এগুলো দিয়ে আমি স্নান করিয়ে থাকি। এবারে দেখো সব ঠাকুরকে বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য। আগে ভালো করে সব ঠাকুরকে ঘি মাখিয়ে নেবো, নিয়ে তারপরে জলের মধ্যে বাদবাকি সব মেশাবো, মানে ওই অগরু, গোলাপ জল, মধু, তারপরে অষ্টগন্ধা যে চন্দনটা আছে সেটা সব একসঙ্গে জলে মিশিয়ে তারপর ঠাকুরকে আমি স্নান করাবো। এইভাবেই আমি প্রতি বৃহস্পতিবারই পুজো করে থাকি। তা তোমরা কে কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা বৃহস্পতিবার কী করে পুজো করো। এবারে যে চন্দনগুলো ঠাকুরকে লাগালাম সেগুলো ভালো করে ঠাকুরকে মাখিয়ে নেব। শিবায় ওম ওম তারক ওম শিবায় নমো বাসুদেবায় নমো বাসুদেবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। এবার ঠাকুরকে তুলে ভালো করে মুছিয়ে নেবো, নিয়ে ওদের কাঁচা বস্ত্র পরাবো।
তা প্রথমেই মা লক্ষ্মীকে সাজিয়ে নিই, সাজিয়ে নেওয়ার পর বাদবাকি সব ঠাকুরকে কাঁচা বস্ত্র পরিয়ে তারপরে যার যার আসনে বসিয়ে দেবো। তাও দেখো যতটা পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কেননা বুঝতেই তো পারছো একাই ক্যামেরা সেট করে একাই ভিডিও করা। আর সব সময় যখন না মাঝে মাঝে পুজোয় ঢুকে যাচ্ছি ভুলেই যাচ্ছি যে যা ক্যামেরাটা তো করিনি, যা হয় পুজোয় বসলে। আর আমি সেইভাবে সত্যি কথা বলতে পুজোর সময় ক্যামেরা খুলতেও আমার ইচ্ছে করে না, কিন্তু ওই যে কন্টেন্ট তো আমাদের কিছু না কিছু লাগে, বুঝতেই পারছো। যারা ডেলি ব্লগার তারা জানো যে কন্টেন্ট কিছু না কিছু আমাদের লাগে একটা ভিডিও দিতে গেলে। তাই জন্য না ইচ্ছে থাকলেও আমাদের অনেক ক্ষেত্রে অনেক কাজ করতে হয় যেগুলো আমাদের ইচ্ছে থাকে না, যাতে তোমাদের কাছে অন্তত কিছু নতুন কন্টেন্ট তুলে ধরতে পারি। এবারে দেখো ওখানে সব ঠাকুরকে স্নান করিয়ে জায়গায় বসিয়ে দিয়েছি। এখন সবাইকে আমি মালা পরিয়ে দেবো, মালা পরিয়ে দিয়ে তারপরে আমি ঘট পাতবো। আর ঘট কিভাবে পাতি, কী দিয়ে পাতি সেটাও তোমাদের আমি শেয়ার করব। তারপরে আর পুজোটা আমি সেভাবে শেয়ার করতে পারিনি, কেননা তারপর আর ক্যামেরা অনও করিনি, ভুলে গেছি আর পুজোয় বসে পড়েছিলাম, সেই জন্য আর করতে পারিনি। তাও চেষ্টা করেছি যতটুকু পারি বৃহস্পতিবারের পুজো তোমাদের সামনে তুলে ধরবার। আর এইবারে দেখো ঘট পাতবো, আর ঘট পাতার জন্য এই যে তোমাদের দেখালাম না আজকে আমি নতুন ঘট, তার নিচে যে সরাটা সেইটা, তারপরে আমপল্লব কিনে নিয়ে এসেছি। এবারে ঘটে প্রথমেই জল পূর্ণ করে দেবো, জল পূর্ণ করে নিয়ে তারপর ওখানে স্বস্তিক চিহ্ন আঁকবো। আর সব সময় জলপূর্ণ ঘটেই কিন্তু আঁকতে হয়, কখনো খালি ঘটে আর কি স্বস্তিক চিহ্ন আঁকতে নেই, সব সময় জলপূর্ণ ঘটে আঁকতে হয়। আর স্বস্তিক চিহ্ন না কোনো দিন মানে ওপর থেকে নিচে নামাতে নেই, সব সময় চেষ্টা করবে নিচ থেকে উপরে তোলবার। যে কোনো চন্দনের তিলকই যখনই দেবে না চেষ্টা করবে নিচ থেকে উপরে তোলবার। চন্দন বলছি, সিঁদুর হোক যাই হোক, আমরা যখন সিঁদুরও পরি দেখবে নিচ থেকে আমরা ওপরে তুলি, আমরা কিন্তু উপর থেকে কখনো সিঁদুর নিচে পড়ি না। সেই জন্য এই স্বস্তিক চিহ্ন এই চিহ্ন আঁকার সময়ও কিন্তু তোমরা চেষ্টা করবে সব সময় নিচ থেকে ওপরে তোলবার। তা দেখো স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। এবারে ঘটে 5টা ফোঁটাও দিয়ে দেবো, দিয়ে এবারে যে সরাটা আমি পাতবো সেই সরার মধ্যেও আমি সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমপল্লবটা আছে সেখানেও আমি সিঁদুরের 5টা ফোঁটা দেবো। এবারে আমি এই আমপল্লবই দিলাম, আর যে আসল আমপল্লব আর কি মানে অরিজিনাল যে আমপল্লব সেটা আর দেবো না, এটাই দিলাম। এবারে ঘটের যে এটা পাতবো আর কি, যেটা সরাটা রয়েছে তার মধ্যে দিলাম একটু গঙ্গা মাটি, অল্প একটু হলেই হবে, যদি গঙ্গা মাটি থাকে অবশ্যই দিও, যদি কারোর সুবিধে মানে আনার সুবিধে থাকে বা ঘরে থাকে অবশ্যই দিও। আর এখন তো অনলাইনেও গঙ্গা মাটি পাওয়া যায়, তা সেই গঙ্গা মাটি একটু দিলাম। তারপরে দিলাম 5টা দুব্বো, 5টা 3টে যে যেরম দেয় এরকম 5টা দুব্বো, 5টা ধান দিলাম। কেউ 3টে দেয়, কেউ 5টা দেয়, কেউ 7টা দেয়, যার যেরকম হয় সে সেরকম দেয়। আমি 5টা করে দিলাম, 5টা ধান আর 5টা দুব্বো আর গঙ্গা মাটি দিয়ে এবারে এই ঘরটার উপরে রাখবো। আর ঘটের মধ্যে কতগুলো জিনিস আমি দেব, যেটা ঘটের ভেতরে দেবো ওই জলপূর্ণ ঘটের মধ্যে, সেটা হচ্ছে একটা কড়ি, সব কিছুতেই কিন্তু আমি সিঁদুর লাগিয়ে নেব, একটা কড়ি, একটা সুপারি, একটা ওই হলুদ, যে হলুদ হয় সেই হলুদ, তারপরে আর হচ্ছে একটা কাঁচা কয়েন, আর দেবো কিছুটা আতপ চাল। এগুলো আমি ঘটের মধ্যে দেবো, দিয়ে তারপরে আমের পল্লবটা দিয়ে এবারে বেলপাতা, ফুল এগুলো সব দেবো, মালা, আর সব কিছুতেই চন্দন মাখিয়ে নেবো। আগেই আমি চন্দন মাখিয়ে নিয়েছি। এবার পান পাতা তো সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, আর যে কলাটা দেবো ঠাকুরের ঘটে সেই কলাতেও আমি সিঁদুর লাগিয়ে নেবো। দেখো সবসময় আমি চেষ্টা করি নিচ থেকে ওপরে তোলার, তা সেটাও দিয়ে এবারে এর মধ্যে তো এই আমের পল্লব, তারপরে 3টে আমের পল্লব, মালা, তারপরে ফুল, সেগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তারপর ঘরটা আমি বসিয়ে দেবো। আর ঘট বসানো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু কী করে বসাবো বলো, এমন জায়গায় ঘরটা পাতবো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলেও তোমরা দেখতে পাবে না, আর আমার তো কেউ নেই ফোন ধরে দেবে, সেই জন্য আমি আর ঘট বসানোটা তোমাদের দেখাতে পারলাম না, কিছুই না। ওই জোকা বা উলু দেবো, দিয়ে ঘরটা পেতে বসিয়ে দিয়ে 3বার শঙ্খ বাজিয়ে দেবো। এই হচ্ছে আমার বৃহস্পতিবারের পুজো। এরপর তো আছে বই পড়া, ঠাকুরকে খেতে দেওয়া, জপ করা, আরতি করা, এগুলো তো নিত্য নতুন পুজোর মতো। আর আমার এখন পুজো শেষ।
দেখো আমার মা লক্ষ্মী, আমার নারায়ণ, আমার সব ঠাকুর দেবতাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো শেষ হলো, তোমরা দেখলে পুজো দিতে ঢুকেছি তখন 1টাও বাজেনি, আর এখন ঘড়িতে বাজে 3:45। ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তা পুজো শেষ হলোই অত ঠাকুরকে স্নান করানো, ঠাকুরের জায়গা পরিষ্কার, আমার অত গোপাল সোনাদের স্নান করানো, মানে অনেকটাই সময় লাগে। তা কীভাবে লক্ষ্মী ঘট আমি পাতি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম, আর যতটুকু পেরেছি শেয়ার করেছি, সবটা হয়তো পারিনি, কেননা ক্যামেরা ধরার মতো তো কেউ ছিল না। এবার পুজো করতে করতে একার পক্ষে ক্যামেরা ধরা মানে বুঝতেই পারছো কতটাই কঠিন। তা যাই হোক, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের একবার দেখাই। এই দেখো 3:45 বাজে, ঠিক আছে। আর রান্না করেছি আজকে হচ্ছে, এটা তো ভাত, এটা কি দেখাবো, এই যে ভাত, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে আছে এই যে পুকুরের সেই মাছগুলো দেখিয়েছিলাম, ওই মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে, আলু পেঁপে, তারপরে কি আছে বলো তো, ওই ভুলে যাচ্ছে, বরবটি, তারপরে ঝিঙে, সব ঝোল। আর এখানে তো এই যে দই। চলো এবার খেয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা। তো বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো দিই আর কি। আর তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমি যদি কোথাও ভুল করে থাকি বৃহস্পতিবারের পুজোতে, তোমরা জানিও। আর তোমরা কীভাবে পুজো দাও বৃহস্পতিবারে, পারলে সেটাও কমেন্ট করো। তা দেখো, আর সেরকম কোনো ভিডিও আমি করিনি সারাদিন। এবারে চলে এসেছি একদম রাত্রে আমার গোপাল সোনাদের ঘুম পাড়াতে। আর রাত্রে শোয়ার আগে আমি সব ঠাকুরের গলার মালা, চরণের ফুল সব তুলে নিয়ে তারপরে আমি আমার গোপাল সোনাদের শয়ন দিই, ঠাকুরদের শয়ন দিই। তা আর চলো এই ঠাকুরের গোপাল সোনাদের শয়ন দেখতে দেখতেই আমি ভিডিওটা শেষ করে দিই। তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। বিশ্বাস করো, সারাদিন সংসারে হাজারো কাজের মধ্যে এই ভিডিও করা, এডিট করা, ভিডিও ক্যামেরা ধরা, একা সব পোষ্য করা অনেকটাই কিন্তু আমি কষ্ট করি, জানো তো। শুধুমাত্র একটুখানি তোমাদের সঙ্গ, একটুখানি তোমাদের সাথ পাওয়ার জন্য প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমাকে একটু কমেন্ট করো, আর ভুল ঠিক যাই হোক ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। তো চলো, হয়ে গেল আমার রাতে শয়ন দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর আমার কুঞ্জবিহারী, আমার গোপাল সোনাদের সবার কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। আর হ্যাঁ, সেই আগের দিন দেখিয়েছিলাম না তোমাদের যে আমি আমার গোপাল সোনাদের জন্য পাখা কিনেছি, ওই পাখাটা আমি কিভাবে গোপাল সোনাদের কাছে রেখে দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।